সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন সহ স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে 3 দফা দাবিতে আমরা বরিশালের সাধারণ নাগরিকবৃন্দ রাস্তা নেমেছি, যারা ভোগান্তির শিকার হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সো আজকে 6ষ্ঠ দিনের মতো এখানে হচ্ছে পারফর্মিং আর্ট প্রদর্শনী হচ্ছে। প্রতিটিভাবে একজন হচ্ছে যে বিনা চিকিৎসা মারা যাওয়া একজন ব্যক্তি, সে হচ্ছে তার বক্তব্যটা দেবে, সে আসলে কীভাবে তার প্রসেসটা কি, সে কীভাবে বিনা চিকিৎসায় সেই প্রসেসটা সে পোর্ট্রে করছে, এই আর কি। এবং এখানে আপনারা দেখেছেন বরিশালের যত ভোগান্তির শিকার মানুষরা আছে তারা এক এক করে রাস্তায় নেমে এসেছে। আজকে তো 6ষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আপনারা দেখেছেন যে এখানে সকল জনতার উদ্যমী মনোভাব এখন পর্যন্ত অটুট আছে। আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত না দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে এবং সরাসরি সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ছাত্র জনতা রাজপথে থাকবে ইনশাল্লাহ। আন্দোলনটা এখানেই কেন, শেরেবাংলার সামনে না কেন? প্রথম কথা হচ্ছে ওটাকে একটা হাসপাতাল, এখানে ধরেন অনেক মানুষ জড়ো হচ্ছে। আমরা চাই না কোনো মানুষের হচ্ছে ক্ষতি হোক, কোনো মানুষের ভোগান্তির শিকার হোক। ওই জায়গায় এমনি ভোগান্তির শিকার, এমনি ওই জায়গাটা অগেছে, ওইখানে গেলে হচ্ছে প্রত্যেকটা মানুষ ভোগান্তির শিকার হয়েছে। ওখানে যদি আমরাও যাই তাহলে দেখা যাবে আরও ভোগান্তি বেড়ে যাবে। এরকম অনেক রকম চিন্তা করে আমরা এখানে করছি। তবে হ্যাঁ, যদি মনে হয় এরকম সাময়িক ভোগান্তির জন্য বরিশালবাসীর হাজার হাজার বছরের ভোগান্তি দূর হবে, তাহলে হয়তো আমরা এখান থেকে সবাই মিলে শেরেবাংলায় যেতে পারি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা দীর্ঘ আজকে 7 দিন পর্যন্ত টাউন হল থেকে শুরু করে আমরা এই শেরেবাংলা মেডিকেল সংস্কারের জন্য আন্দোলন করতেছি। আমাদের এই জায়গায় দলমত নির্বিশেষে সব কলেজের বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা তারা আজকে উপস্থিত হয়ে শেরেবাংলার যে খানা বলা হয়, যে তাদের যে দুর্নীতি এবং সিন্ডিকেট, ডক্টরদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে দুর্নীতি মুক্ত করার জন্য আজকে মূলত আমরা রাজপথে। যতদিন পর্যন্ত আমাদের সংস্কার না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা চাই আমাদের যে শ্রমিক থেকে শুরু করে এই বরিশালের বিভাগের দক্ষিণাঞ্চলের 6টি জেলার মানুষ সব তাদের ভরসার স্থল হলো শেরেবাংলা মেডিকেল হসপিটাল। এই হসপিটালে এসে চিকিৎসার জন্য তাদের জন্য কোনো ভোগান্তির শিকার না হয়, সেই জন্য আমাদের যা করতে হয় আমরা সাধারণ শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত এই দুর্নীতিমুক্ত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আজকে 6ষ্ঠ দিনের মতো আমরা রাস্তায় আছি। এখন পর্যন্ত আমরা কোনো উপরমহল বা উপরস্থ কর্মকর্তার কারো কোনো আসলে আশ্বাস পাইনি যে আমাদের স্বাস্থ্য খাতে কোনো আসলে সংস্কার করবে কি করবে না। আমরা আজকে গায়েবী লাশ নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আসলে এই মেডিকেলের অনিয়ম এবং মানে ডাক্তারদের অবহেলার কারণেই আমাদের হচ্ছে গিয়ে প্রতিনিয়ত অনেক মানুষ। আমরা শেরেবাংলা সহ সারা বাংলাদেশের যত স্বাস্থ্যখাত আছে, এই স্বাস্থ্যখাতে যত অনিয়ম আছে, এই অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। আমাদের 3 দফা আছে, আপনারা জানেন। সেই 3 দফা যতক্ষণ পর্যন্ত পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি। 6 দিন যাবত চলছে। আমাদের শুরু থেকে একটাই দাবি ছিল, শেরেবাংলার যে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা রাজপথে শুধু দাঁড়াইনি, তবুও তারা আমাদের আন্দোলনে যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছে, তারা আমাদের কথা গ্রাহ্য করছে না। তাদের অনিয়ম অনীতি এখনো চলমান রয়েছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করে আসছি। আমরা চাই না আর কোনো জীবন তাদের অবহেলা দুর্নীতির কারণে এভাবে শেষ হয়ে যায়। আমরা চাই সুন্দর একটি সমাজ গড়তে, সুস্থ স্বাভাবিক জীবন। তার কারণে আমরা আজকে এখানে রাজপথে চেপেছি। হাসপাতাল প্রশাসন কিংবা স্বাস্থ্য অধিদপ্তর কোনো লোক আমাদের সাথে মানে কোনো ধরনের আলোচনা করে নাই এবং আমাদের এই আন্দোলনে কোনো সাড়া এখনো পাইনি। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের আন্দোলনকে আরও বেগবান করার জন্য। ছাত্র জনতা সোচ্চার হয়েছে। আমরা সেবাসিমের সংস্কার না করে আমরা ঘরে ফিরব না। সেবাসিমের এই বরিশালের মিডিয়া সহ বরিশালের সমস্ত মানুষ বিগত দিনে প্রতিবাদ করলেও সেগুলো প্রশাসন আমলে নেয় নাই, এখন পর্যন্ত নিচ্ছে না। কিন্তু এর ভুক্তভোগী আমরা বরিশালের প্রত্যেক জনগণ, প্রত্যেক মানুষ, সব শ্রেণী পেশার মানুষ আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে এবং তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে।